মরণোত্তর যে অঙ্গদান বিষয়টি রয়েছে, মানে অনেকে বলেন যে এটি ইসলামের দৃষ্টিতে ঠিক নয়, কারো কারোর মধ্যে কনফিউশন কাজ করে যে আচ্ছা আমার লাশ কেমন হবে, বা যিনি মারা যাচ্ছেন তিনি তার রূহ কষ্ট পাবে নাকি। এই ব্যাপারে আপনার মতামত স্যার জানতে চাচ্ছিলাম। মরণোত্তর অঙ্গদান তো অত্যন্ত একটা ভালো কাজ, এবং সারা বিশ্বের সমস্ত ইসলামিক চিন্তাবিদ একত্রিত হয়েছিলেন এবং তারা ইজমা কিয়াসের মাধ্যমে এটাকে কিন্তু মানে অ্যাকসেপ্টেবল এবং মানে সরিয়ে করে দিয়েছেন। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন কিংবা এআইকে প্রশ্ন করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রশ্ন করেন, গুগলে যে প্রশ্ন করেন যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মরণোত্তর কিডনি দান কি অ্যালাউড কিনা, আপনি দেখবেন আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি সব জায়গা থেকে কিন্তু অ্যালাউ করা আছে। প্রত্যেকটি ইসলামিক কান্ট্রিতে কিন্তু মরণোত্তর অঙ্গদানের ব্যাপারে মানে এই অঙ্গদানের বিষয়টা কিন্তু চালু আছে প্রত্যেকটা ইসলামিক কান্ট্রিতে। কাজে ইসলামিক দৃষ্টিকোণে কিন্তু এটা বাধা নেই, নিষেধ নাই, কিন্তু এটাকে এনকারেজই করা হয়েছে। এবং এক জায়গায় দেখলাম যে এটা সওয়াবের কাজ বলা হয়েছে, আর এক জায়গায় দেখলাম এটা সদকা জারিয়ার মতো হয়েছে। আমার একটা দৃষ্টিভঙ্গির কথা বলি, যখন এই মানুষ আল্লাহ পাক রুহুটা সৃষ্টি করে এই বডিটার ভিতরে দিয়ে দিলেন, এই রুহুটাকে ক্যারি করার জন্য আমাদের বডিটা দিয়েছেন। যখন আমার মৃত্যু হয় তখন রুহুটা আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন, তখন আর এই বডিটার আর দরকার নাই। এই বডিটা যেটা থেকে গেল ডেড বডিটা এখন মৃত্যুর পরে আর ওই মৃত ব্যক্তির কোনো উপকার করতে পারে না এবং তার পরিবারেরও কোনো উপকার করতে পারে না। কিন্তু এই ডেড বডির ভিতরে কিন্তু অনেক মূল্যবান জিনিস রয়েছে, অনেক অনেক যন্ত্রপাতি রয়েছে যেগুলির অভাবে অনেক মানুষ কষ্ট পাচ্ছে। তাদেরকে এই জিনিসগুলি ডোনেট করা যায়, তারা যদি এই জিনিসগুলি ব্যবহার করতে পারতো তাহলে কিন্তু তারা মৃত্যুর থেকে বেঁচে যেত। এরকম একটা জিনিস। তা এখন সাধারণত মানুষের মৃত্যু ঘটে থাকে দুইভাবে, একটা হলো ব্রেন ডেথ আর একটা হলো কার্ডিয়াক ডেথ। হার্ট যখন স্টপ হয়ে যায়, হার্ট আর কোনোভাবেই আর কাজ করতেছে না, রক্ত সঞ্চালন করছে না, তখন রক্ত চলাচলের অভাবে প্রত্যেকটা অর্গানই ড্যামেজ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আরেকটা হলো ব্রেনের ভিতরে একটা সবচেয়ে বড় সেন্টার আছে যেটা হলো রেসপিরেটরি সেন্টার, যেটা আমরা শ্বাস প্রশ্বাস চলে থাকে। আমরা ঘুমিয়ে থাকলেও দেখবেন যে শ্বাস প্রশ্বাস চলছে, এটা হচ্ছে রেসপিরেটরি সেন্টারের জন্য। ব্রেনের অনেক হাজারো কাজ আছে, সমস্ত অর্গানের সমন্বয় করা, অনেক কাজ করে, তার ভিতরে ইম্পর্টেন্ট সেন্টারটা থাকে। তো ব্রেন যখন ডেথ হয়ে যায়, এই কাজগুলি করতেছে না, তখন রেসপিরেশন বন্ধ হয়ে যায়। রেসপিরেশন বন্ধ হয়ে গেলে পরে অক্সিজেনের অভাবে সমস্ত অর্গানগুলি মারা যায়। দিজ আর দ্য টু টেকনিক্স। যখন আইসিইউ আসলো, আইসিইউতে মেশিন আছে যেটা দিয়ে রেসপিরেশন চালানো হয়। এখন ব্রেন ডেথটা যদি আইসিইউতে ঘটে তাহলে এই পরিস্থিতিটা সৃষ্টি হয় যে সে ব্রেন ডেথ হয়ে গেছে, ব্রেন আর কোনো কাজ করতেছে না, ব্রেনে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, ব্রেনের ভিতরে কোনো সার্কুলেশন নাই, সব ধরনের টেস্ট করাতে ব্রেন টোটালি ড্যামেজ। হয়তো আঘাতের কারণে হোক অথবা রক্তক্ষরণের কারণে হোক, ব্রেনটা টোটালি ড্যামেজ হয়ে গেছে, সে আর কখনো ব্যাক করবে না। কিন্তু মেশিন দিয়ে শ্বাস প্রশ্বাস চলার কারণে সমস্ত অর্গানগুলি তখনও অক্সিজেন পাচ্ছে, ফলে সে হার্টটা চলতেছে কিংবা লাংসটা চলতেছে কিংবা লিভারটা চলতেছে, কিডনিটা চলতেছে সাময়িক কিছুদিন। এই অবস্থা যখন সৃষ্টি হয়, আইসিইউ কনসালটেন্ট তখন রোগীর আত্মীয় স্বজনকে বলেন, আপনার রোগী তো মারা গেছে, আমরা তো যন্ত্র দিয়ে চালায় রাখছি, আমরা তো এখন যন্ত্রটা অফ করে দেবো, আপনারা নিয়ে যেতে পারেন, খামোখা আপনাদের টাকা খরচ হচ্ছে, আইসিইউতে রেখে ভেন্টিলেটর দিয়ে চালায় রেখে লাভ নাই, সে কিন্তু মারা গেছে। এই কথাটা বলে দেওয়া হয়, ফলে সে মেশিনটা বন্ধ করে রোগীকে নিয়ে কবরস্থ করতেছে আমরা জিনিসগুলো। কিন্তু এই যে 2 দিন টাইম পাওয়া যায়, যে 2 দিন কিন্তু মেশিন দিয়ে অন্যান্য অর্গানগুলিকে জীবিত রাখা যায়, যদিও পুরো মানুষটাকে জীবিত করে ফিরিয়ে আনা সম্ভব নয়। এই সময়ে যদি এই অর্গানগুলিকে রিট্রিভ করা যায়, বের করে নিয়ে এসে অন্যের শরীরে স্থাপন করা যায়, তাহলে পরে ওই রোগীটা কিন্তু বেঁচে যায়। এই 2-3 দিন টাইম পাওয়া যায়, এই 2-3 দিনের ভেতরে। যেরকম একটা গাছ যদি আপনি কেটে ফেলে ওই গাছটা তো পড়ে গেল, ওই গাছটা কিন্তু মরে যাবে, কিন্তু ওই ডালগুলি যদি আপনি কেটে অন্য একটা গাছে যদি কলম করে দেন, তাহলে পরে ওই ডালটা ওই গাছে কিন্তু জীবিত থাকবে। ঠিক একই রকম আমার ভাই কিংবা আমার ছেলে অথবা মেয়ে হয়তো মারা গেছেন, সে টোটালি পুরো শরীর জীবন্ত হিসেবে আমি আর তাকে কখনোই পাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু তার হার্টটা যদি আমি দিয়ে দিই, তার লাংসটা দিয়ে দিই, আরেকজনের শরীরে এই হার্টটা চলতে থাকবে, আরেকজনের শরীরে আমার ছেলেটার কিডনিটা চলতে থাকবে, আরেকজনের শরীরে আমার শরীরে লিভারটা চলতে থাকবে,
অনেক দিন 2 বছর পরে আপনার স্মরণ করলেন যে আমার ছেলেটা মারা গেছে, আহা না আমার ছেলের হার্টটা তো একজনের শরীরে এখনও ধুকপুক করছে, আমার ছেলের কিডনিটা এখনও, এটা তো একটা ভালো ফিলিংসও দেয়, আমার মনে হয় না? তো এই যে একটা দান হবে, এই দানটা কিন্তু অত্যাধিক ভারী একটা দান হবে, যে কিডনিটা দিল, লিভারটা দিল, হার্টটা দিল, এর দ্বারা যে রোগীগুলো মরে যাচ্ছিল সেই রোগীগুলো মরণ থেকে বেঁচে আসলো, রাইট? তো এই দানের ওজনটা হবে অত্যন্ত ভারী। আল্লাহ পাক কি বলছেন? বলছে আল্লাহ পাক দানশীলদের প্রতিদান দিয়ে থাকেন। তাহলে এই দানটা যেহেতু অত্যাধিক ভারী, প্রতিদানটাও অত্যাধিক ভারী হওয়ার সম্ভাবনা। আবার কে দিচ্ছেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পালনকর্তা, উনি দেবেন। একজন সাধারণ মানুষ যদি একটা দান করে সেটার একটা অল্প স্বল্প হবে, আর দেশের প্রেসিডেন্ট যদি একটা দান করে সেটা আরও বড় হবে। সারা বিশ্বের পালনকর্তা দানশীলকে প্রতিদান দিচ্ছেন, এবং সেই দানটাও আবার অত্যাধিক ভারী দান। আমার তো মনে হয় মরণোত্তর অঙ্গদান করলে যেই ব্যক্তি দান করলো সে অত্যাধিক রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা। আমি এআইতে প্রশ্ন করে কালকে আমি দেখলাম যে ওখানে লেখা আছে এটা তো সওয়াবের কাজ, এটা সাদগা জারিয়া কেন বলছে? কারণ হচ্ছে ওই কিডনিটা পেয়ে ওই রোগীটা সুস্থ আছে, হয়তো 10 বছর 15 বছর 20 বছর বেঁচে থাকলো, ও যত আমল করবে সে আমলের একটা পার্ট তো পেয়ে যাবে, অটোমেটিক পেয়ে যাবে। সে যদি দোয়া নাও করে তাও পেয়ে যাবে। হ্যাঁ, তো এরকম। তা আমাদের কিছু ভুল ধারণা কাজ করে যে আমি যদি আমার অঙ্গটা দিয়ে দিই পরকালে আমার অঙ্গহীন হিসাবে উঠবো কিনা। এটা কিন্তু অল্প একটু চিন্তা করলে আপনি বুঝতে পারেন। ধরেন একটা ব্যক্তি দুনিয়াতে সারা জীবন অন্ধত্ব হিসাবে পার করলো, সে কি পরকালে অন্ধ হয়ে উঠবে? কখনো নয়। সে তো অনেক কষ্ট করে গেছে দুনিয়াতে। একটা মানুষ যদি পাগল হয়ে থাকে, সারা জীবন পাগল হয়ে কাটালো দুনিয়াতে, সে কি পরকালে পাগল হয়ে উঠবে? কখনো নয়। আমাদের এই শরীরটা মাটিতে মিশে যাবে। কোরআনে তো এইভাবে লেখা আছে, আল্লাহ পাক আমাদের পুনরায় সৃষ্টি করবেন, এইভাবেই লেখা আছে। তো আল্লাহ পাক পুনরায় সৃষ্টি করবেন, তো এই অঙ্গ নিয়ে উঠবে সেটা কিন্তু নয়। অন্ধ ব্যক্তি যেরকম অন্ধত্ব নিয়ে উঠবেন না, পাগল ব্যক্তি যেরকম পাগল নিয়ে উঠবেন না, অঙ্গ দিয়ে গেলেও সেই ব্যক্তি ওইভাবে উঠবে না, সে আল্লাহ পাক পরিপূর্ণ হিসেবে উঠাবেন। দ্বিতীয় প্রশ্ন জাগে যে ক্ষতবিক্ষত করে ফেলবে কিনা এরকম। আসলে কিন্তু কোনো ক্ষতবিক্ষত হয় না। আমরা একটা অপারেশনের রোগীও তো অনেক সময় মারা যায়, তো কী থাকে? একটা অপারেশনের দাগ থাকে। এই রোগীগুলোকেও কিন্তু এখান থেকে একটা লম্বা একটা দাগ থাকবে, শুধুমাত্র একটা দাগ থাকবে, সেলাইয়ের দাগ, আর কিচ্ছু দেখা যাবে সামনে থেকে, পরিপূর্ণ একটা ডেড বডি হিসেবেই পাওয়া যাবে, কোনো বিকৃত ঘটে না। এবং দাফন করা হ্যাঁ, দাফন করা, হ্যাঁ একদম সব কিছু করা যাবে। তৃতীয় যেটা হচ্ছে কষ্ট পায় কিনা, আমার লাশ কষ্ট পাবে, আমার কষ্ট পাবে। আসলে কিন্তু ব্রেন ডেথ হয়ে গেলে তার সেন্সরি কর্টেক্স আর কাজ করে না, কাজে সে কষ্ট পাওয়ার কোনো প্রশ্ন। তারপরেও এই সার্জারিটা যখন করা হয়, ডোনেশনের যে কাজটা করা হয়, সেই সময় কিন্তু পরিপূর্ণ একটা সার্জারি, একটা জীবন্ত মানুষ যেভাবে সার্জারি করা হয় এদের একইভাবে করা হয়। অনেক সময় 2 জন অ্যানাস্থেটিস্ট রাখা হয়, তার প্রেশার ঠিক আছে কিনা, পালস ঠিক আছে কিনা, সব কিছু দেখা হয়, সে কোনো কষ্ট পায় না। কাজে এই জিনিসগুলোও কিন্তু আসলে আবার আরেকজন মনে করেন, অনেকে মনে করে যে কি কোনো অন্যায় ঘটবে কিনা, হ্যাঁ আমার ঠিকমতো ডিস্ট্রিবিউশন হবে কিনা, এটারও কিন্তু সুযোগ নেই, জানেন। কারণ আমি একটা রোগী হয়তো মারা গেছে, ওই কিডনিটা তুলে হ্যাঁ আমার কিডনি নাই আমি লাগাই নেব, তা কিন্তু করা সম্ভব নয়। সাধারণত কিভাবে হয় জানেন, একটা এরকম ব্রেন ডেথ হয়ে গেছে, ইনি কিডনি দান করবেন, তার শুধু রক্তটা নেওয়া হবে। রক্ত নিয়ে HLA টাইপিং বলে, টিস্যু টাইপিং। টিস্যুতে অনেকগুলি প্যারামিটার দেখে, 12-14টা প্যারামিটার দেখা হয়। সেই 12-14টা প্যারামিটার দেখে ওই কম্পিউটারে ফেলে দেওয়া হয়, এই HLA টাইপিং কার সঙ্গে মিলবে। আপনি নেভার নোজ কার সঙ্গে যে মিলবে। যে বিদেশে আছে যে 60,000 ওয়েটিং লিস্ট, প্রায় 60,000 ওয়েটিং লিস্ট রয়েছে, তাদের সব HLA করা আছে। ওই যে ডেড বডিটা মারা গেল, ওনার ব্লাডের সাথে এর কার ম্যাচ আছে, 10টা, প্রথম 10টা যাদের সবচেয়ে হাইয়েস্ট মিল আছে সেই 10টাকে নেওয়া হবে, তার সাথে আবার ক্রস ম্যাচ করতে হবে। ক্রস ম্যাচ করে যেগুলি নেগেটিভ আসবে শুধু সেইগুলি, দেখা গেল 3-4টা ক্রস ম্যাচ নেগেটিভ আসলো, শুধুমাত্র তারাই এই কিডনিটা ব্যবহার করতে পারবে। কারণ অন্যের শরীরে কিডনি লাগলে চলবে না। কাজেই এই যে এটা যে মানুষের অনৈতিকতার সৃষ্টি হবে সেটাও কিন্তু না, এটা কম্পিউটারাইজ এবং এটা ট্রান্সপারেন্ট করা সম্ভব। কাজে আমাদের দেশে এটা যদি করা সম্ভব হয়, ভবিষ্যৎ জেনারেশনের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমাদের পরিবার ছোট হয়ে আসছে, দেখেন ছেলে মেয়ে একজন, তার চাচা নাই, মামা নাই, খালা নাই, ফুপু নাই, এর যদি রোগ হয় একমাত্র তার বাবা অথবা তার ছেলে মেয়ে অথবা ওয়াইফ, কয়জন, আর তো ডোনার নাই। বাইরের থেকে ডোনার কিনে নেবেন আপনি। আজকে হয়তো টাকা পয়সা দিয়ে, তাও বিদেশে যাই করতেছে টাকা পয়সা দিয়ে, কিন্তু আমার ধারণা
আগামী 2 জেনারেশন পরে এই টাকা পয়সা দিয়েও পাওয়া যাবে না। আজকে যদি আপনি ইউরোপে গিয়ে কোটি টাকা দিয়ে বসে থাকেন, একজনকে কিডনি কিনবেন, পাবেন না। ইউরোপে গিয়ে পাবেন না। আমার কাছে মনে হয় তারা অ্যাফ্লুয়েন্স রেট, এবং দিন দিন তো মানুষের সচ্ছলতা বাড়ছে, ফলে আর 2 জেনারেশন পরে মনে হয় টাকা দিয়েও আর কিনতে পারবে না। কাজেই আমাদের ক্যাডেভারের উপরে যেতেই হবে, আমাদের এখন থেকেই এটার উপর কাজ করা উচিত। এবং নতুন আইনে কিন্তু বেশ কিছু নন মনিটরি রিওয়ার্ডের কথা বলা আছে, যে যদি কেউ এরকম ক্যাডেভার ডোনেশন করে তাহলে তার নিউজটা পরবর্তী দিনে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে আসতে হবে, তার ছবি সহ, তার সহ একটা ভালো পজিটিভ নিউজ যাতে আসে। দ্বিতীয় হলো যে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তৃতীয় হলো যে যেই পরিবারগুলি দিলেন সেই পরিবারকে এবং সেই ইয়েকে বছরের একদিন সবাইকে একসাথে ডেকে হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় হোক এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা সম্মাননা দেওয়া হবে। তো এই ধরনের কিছু মানে নন মনিটরি রিওয়ার্ডের কথা বলা আছে। কাজে আমার মনে হয় এই জিনিসটার দিকে মানুষের সজাগ দৃষ্টি রাখা উচিত এবং সবাই দিলে ভালো হয়। আচ্ছা, আরেকটা কথা বলে যে আমাদের ডাক্তার সমাজের জন্য, যেটার জন্য আমি প্রথমে বলেছিলাম যে আমি একটু বলতে চাই যে যাদের সামনে এই জিনিসটা ঘটতেছে, এত দামি জিনিস কি হচ্ছে, কবরে গিয়ে পচে যাচ্ছে, বিরাট অপচয় হচ্ছে। এই অপচয়ের গুরুত্ব কত, ভারী কর, অত্যন্ত ভারী অপচয়। আজকে যদি একটা কল দেখলেন যে আপনার সামনে একটা কল থেকে পানি পড়ে যাচ্ছে, আপনার বিবেক কী বলবে, তাড়াতাড়ি যে কলটা বন্ধ করি, কারণ অপচয় ঘটছে, পানিটা অপচয় হচ্ছে। ওই কলটা দিয়ে যদি দুধ পড়তো আরও তাড়াতাড়ি বন্ধ করতো। ওই কলটা দিয়ে যদি মধু পড়ে যাচ্ছে, ধরেন মধু পড়ে যাচ্ছে, এরকম একটা কল থাকলে দেখা যেত ওখানে পাশে একটা গার্ড রেখে দিত, যাতে কখনো ওই কলটা খুলে না থাকে, রাইট? তো অপচয় যত ভারী হবে সে অপচয় রোধ করা ততটা ইম্পর্টেন্ট। আল্লাহ পাক কী বলছেন, খাও, পান করো, অপচয় করো না। তো অপচয় না করতে তো বলা আছে, এবং অপচয় করলে আমার অপরাধ বোধ জাগে, আমার নিজেরই অপরাধ বোধ জাগে। আজকে আমার সামনে যে রোগীগুলো, অনেক রোগী কিডনির অভাবে আজকে মারা যাচ্ছে, আবার এই কিডনিগুলো কবরে যায় পচে যাচ্ছে, আমি যদি এই কথাগুলি না বলে যাই তাহলে তো আমার অপরাধ বোধ আসে যে ডাক্তার সমাজের সামনে এই ঘটনাগুলি ঘটছে। ঠিক ওই রকম আমার সামনে যে এই অর্গানগুলি কবরে যে পচে যাচ্ছে, এই অর্গানগুলি যে আমি আমার একটু কথার দ্বারা মানুষের কনভিন্স করে যদি এটাকে ওই রোগীগুলোকে দিতে